হিজাজের প্রশাসন। হযরত ইসমাইল আলাইহিসসালাম যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত তিনিই ছিলেন মক্কার সর্দার এবং বাইতুল্লাহর অভিভাবক। অতঃপর তিনি ১৩৭ বছর বয়সে ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পরে এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা অর্পণ করা হয়। কারো কারো মতে তার দুই ছেলের হাতে অর্পণ করা হয়, প্রথমে নাবেদ, পরবর্তীকালে কায়দার। আবার কেউ কেউ এর বিপরীত মত পোষণ করেছেন। এরপরে মক্কার নেতৃত্ব কর্তৃত্ব অর্পণ করা হয় তাদের পিতামহ মুজাজ বিন আমর আল জুরহুমির নিকট। এভাবে জুরহুম বংশ মক্কার অভিভাবক হয়ে বসে। তাদের হাতেই ক্ষমতা পুঞ্জীভূত থাকে পরবর্তী সবকটি শতাব্দী। জনগণ ইসমাইল আলাইহিসসালামের বংশধর কাউকে দেখলে সম্মান ও ইজ্জত করত, কারণ তাদের বাপদাদারাই আল্লাহর পবিত্র এই ঘর নির্মাণ করেছিলেন। তবে সরকার কিংবা প্রশাসনে তাদের দাঁড়ানোর এতটুকু জায়গা ছিল না। দিনের পর দিন আর মাসের পর মাস এভাবেই কেটে যায়। হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশধররা পৃথিবীর সব ধরনের আলোচনার মঞ্চ থেকে নির্লিপ্ত থাকে। পরিশেষে বখতে নাসারের আবির্ভাবের আগে বনু জুরহুম চরম দুর্বল হয়ে পড়ে। আর তখন থেকেই বনু আদনানের রাজনৈতিক তারকা মক্কার আকাশের দিগন্ত রেখায় দীপ্তিমান হয়ে চমকাতে থাকে। এটা বোঝা যায় জাতুল ইরাকে আরবদের বিরুদ্ধে বখতে নাসারের যুদ্ধের ইতিহাসের মাধ্যমে। কারণ সে সময়ের আরবদের নেতা জুরহুমি নয়, বরং আদনানি ছিল। বখতে নাসার দ্বিতীয় ৫৮৭ খ্রিস্টপূর্ব অব্দের যুদ্ধাভিযানের সময় বনু আদনান ইয়েমেনের দিকে ভেগে যায়। এ সময়ে বনি ইসরাইলে নবী ছিলেন হযরত ইরমিয়া আলাইহিসসালাম। তার সঙ্গে বুরখিয়া আদনানের ছেলে মাআতকে নিয়ে এ সময় সিরিয়ার হারানে চলে যান। বখতে নাসারের জুলুম নির্যাতনের ধারা বন্ধ হলে মাআদ মক্কায় ফিরে এলেন। কিন্তু সেখানে এসে তিনি বনু জুরহুমের কেবল জাজম বিন জুলহুমাকেই দেখতে পেলেন। এরপর তিনি তার মেয়ে মোয়ানাকে বিবাহ করেন এবং তাদের থেকে নাজার নামে একটি সন্তান জন্মগ্রহণ করে। এরপরে মক্কায় জুরহুমের অবস্থার আবারও অবনতি ঘটতে থাকে। তাদের অবস্থা দিনে দিনে আরও সংকীর্ণ হয়ে পড়ে। এ সময়ে তারা মক্কায় আগত অতিথিদের উপর জুলুম করত। কাবার অর্থ সম্পদকে তারা তাদের জন্য হালাল মনে করত। এটা ছিল এমন একটি গর্হিত কাজ আদনানিরা যাকে চরম ঘৃণা করত এবং তারা তাদের উপর ক্রুদ্ধ হতো। যখন বনু খুজা মাররুজ জাহরানে এসে অবতরণ করল এবং জুরহুমিদের প্রতি আদনানিদের ঘৃণা ও বিরাগ প্রত্যক্ষ করল, তখন তারা এই সুযোগটি সম্পূর্ণরূপে লুফে নিল। তারা আদনানের শাখা বনু বকর বিন আবদে মানাফ বিন কেনানার সহায়তায় জুরহুমের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হল। এক পর্যায়ে তাদেরকে মক্কা থেকে বের করে দূরদেশে নির্বাসনে পাঠাল এবং ঈসাই দ্বিতীয় শতকের মাঝামাঝি সময়ে মক্কার হুকুমতের ওপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করল। যখন বনু জুরহুম নির্বাসনে যেতে বাধ্য হল, তখন যাওয়ার আগে একটি ঢাকনা দিয়ে জমজমের কূপ বন্ধ করে এর স্থান মিটিয়ে দিল আর কিছু জিনিস এর ভেতরে দাফন করে রেখে গেল। ইবনে ইসহাক বলেন, আমর বিন হারেস বিন মুজাজ আল জুরহুমি কাবার স্বর্ণ হরিণ দুটি ও হজরে অসওয়াদ পাথরটি জমজম কূপে দাফন করে দিল। এরপরে তারা সবাই ইয়েমেনে চলে গেল। মক্কা এবং মক্কায় তাদের সবকিছু ছেড়ে দিয়ে নিরুদ্দেশের পথে যাত্রা করার মুহূর্তটি তাদের জন্য ছিল সত্যিই বড় বেদনাময়। এ সম্পর্কে আমর বলেন, মনে হয় হিজুন থেকে সাফা পর্যন্ত কোনো সুহিরিত ছিল না। মনে হয় রাতের বেলার চাঁদের আলোতে মক্কায় গল্প বলার কেউ ছিল না। কেন থাকবে না? আমরাই তো ছিলাম তার বাসিন্দা। কিন্তু যুগের পরিবর্তন আর ভাঙা কপাল আমাদেরকে উজাড় করে ছেড়েছে। হযরত ইসমাইল আলাইহিসসালামের সময়কাল ছিল খ্রিস্টপূর্ব আনুমানিক ২০০০ অব্দ। এ হিসেবে মক্কায় জুরহুমের অবস্থান হয়ে থাকবে ২১ শতাব্দী, আর মক্কায় তাদের হুকুমত হয়ে থাকবে প্রায় ২০ শতাব্দী। বনু খুজা মক্কাকে নিজের একচেটে সম্পদে পরিণত করেছিল। এ সম্পদে বনু বকরের কোনো অংশ ছিল না। কিন্তু মুজার গোত্রগুলোর মধ্যে ৩টি বিশেষ বৈশিষ্ট্য ছিল। ১, হাজিদেরকে আরাফা থেকে মুজদালিফায় নিয়ে যাওয়া এবং নফরের দিন তথা জিল হজের ১৩ তারিখ তাদেরকে মিনা থেকে প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া। এই ইজ্জত ছিল ইলিয়াস বিন মুজারের শাখা গোত্র বনু গাউস বিন মুররার ভাগে। তারা নিজেদেরকে সুরফা বলে ডাকত। এই ইজ্জতের অর্থ হল নফরের দিন সুরফাদের মধ্য থেকে যতক্ষণ না কমপক্ষে একজন লোক রমি করবে ততক্ষণ তারা কেউ রমি করতে পারত না। এরপরে মানুষ যখন রমি করে শেষ করে মিনা থেকে চলে আসার ইচ্ছা করত, তখন সুরফারা আকবরের উভয় পাশে গিয়ে দাঁড়িয়ে থাকত। নিয়ম ছিল তারা এখান থেকে অতিক্রম করার আগ পর্যন্ত কেউ যেতে পারবে না। এরপরে এক সময় তারা তাদের ইচ্ছামতো মানুষের জন্য পথ ছেড়ে দিত। পরবর্তী সময়ে সুরফাদের পতন ঘটল
তাদের জায়গায় এসে দখল করল তামিমের শাখা বনু সাদ বিন জায়েদ। 2 কোরবানির দিন সকালবেলা মিনার দিকে প্রত্যাবর্তন, আর এটা ছিল বনি আদাওয়ানের অধিকার। 3 আশুরুল হুরুম তথা হারাম মাসগুলো আগ পরে করা, এটা ছিল বনু কেনানার শাখা বনু ফুকাইম বিন আদির অধিকার। পবিত্র মক্কার উপর বনু খুজার হুকুলত এভাবে চলতে থাকে একটানা 300 বছর। তাদের শাসনামলেই আদনানীরা নজদ এবং ইরাক ও বাহরাইনের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। মক্কার চারপাশে তখন বাকি রয়ে গিয়েছিল কেবল কুরাইশের কয়েকটি শাখাগোত্র। তারা ছিল হুলুল এবং সিম। তাছাড়া বনু কেনানার কতগুলি বিচ্ছিন্ন ঘর রয়ে গিয়েছিল। তবে মক্কার হুকুমত কিংবা বাইতুল্লাহ শরীফের কোনো ব্যাপারে তাদের নাক গলানোর কোনো অধিকার ছিল না। এভাবেই যখন চলছিল তাদের জীবনগাড়ির চাকা, একসময় তখন তাদের এসে হাজির হন কুশাই বিন কিলাব। কুশাই সম্পর্কে ইতিহাসে যা পাওয়া যায় তা হল, তিনি তার মায়ের গর্ভে থাকতেই তার পিতা মারা যায়। তখন তার মা বনু উজরার রবিয়া বিন হারামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহর পরে রবিয়া তাকে নিয়ে সিরিয়ার প্রত্যন্ত অঞ্চলে তার নিজের এলাকায় চলে যান। কিন্তু কুশাই যখন যৌবনে পদার্পণ করেন তখন সে মক্কায় ফিরে আসেন। তখন মক্কার শাসক ছিল বনু খুজার হুলাইল বিন হাবশিয়া। কুশাই তখন হুলাইলের নিকট তার মেয়ে হুব্বার বিবাহর প্রস্তাব দেন। হুলাইল এতে আগ্রহ প্রকাশ করেন এবং মেয়েকে তার নিকট বিবাহ দেন। কিন্তু হুলাইল যখন মারা যায় তখন খুজা আর কুরাইশের মাঝে দেখা দেয় এক রক্তক্ষয়ী লড়াই। পরিশেষে কুশাই বিজয় লাভ করে। মক্কা এবং বাইতুল্লাহর উপর প্রতিষ্ঠিত হয় তার আধিপত্য। উল্লিখিত লড়াইয়ের কারণ সম্পর্কে ইতিহাসের গ্রন্থসমূহে 3টি বর্ণনা পাওয়া যায়। 1 দিনে দিনে মক্কায় যখন কুশাইয়ের ছেলে সন্তান বৃদ্ধি পায়, তার অর্থ সম্পদ বেড়ে যায়, তার সম্মান আর ইজ্জতের পেয়ালা কানায় কানায় পূর্ণ হয়, এবং এই অবস্থায় যখন হুলাইলের মৃত্যু হয় তখন কুশাই খুজা কিংবা বনু বকরের চেয়ে নিজেকে মক্কা ও হারাম শরীফের উপর কর্তৃত্ব করার অধিকতর যোগ্য ভাবতে থাকেন। আর কুরাইশরা ছিল ইসমাইল পরিবারের হর্তকর্তা ও বিশুদ্ধতার অধিকারী। তখন তিনি কুরাইশ ও বনু কেনানার কতিপয় ব্যক্তিবর্গের সঙ্গে খুজা ও বনু বকরকে মক্কা থেকে বের করে দেওয়ার ব্যাপারে কথা বললে তারা তার প্রস্তাব সানন্দ চিত্তে মেনে নেয়। 2 খুজারা মনে করেছিল যে হুলাইল তার মৃত্যুর পূর্বে কুশাইকে কাবা শরীফ ও মক্কার উপর নিজের নেতৃত্ব কায়েম করার জন্য ওসিয়ত করে গিয়েছিল, কিন্তু খুজারা এটা মেনে নিতে পারছিল না। আর তাই উভয়ের মাঝে জ্বলে ওঠে সংঘাত আর সংঘর্ষের লাল আগুন। 3 হুলাইল তার মেয়ে হুব্বার হাতে কাবার হুকুমতের দায়িত্বভার অর্পণ করেছিল এবং আবু গুবশান খুজাইকে তার উকিল নিযুক্ত করেছিল। তখন আবু গুবশান হুব্বার স্থলাভিষিক্ত হিসাবে কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করত, কিন্তু সে তার মনের নিভৃত কুঠরিতে সযত্নে লালন করত ভিন্ন এক বাসনা। পরবর্তী সময়ে হুলাইল যখন মারা গেল তখন কুশাই তাকে ধোঁকা দিল এবং তার থেকে কিছু উট কিংবা মদের পেয়ালার বদলে বাইতুল্লাহর নেতৃত্ব কিনে নিল। কিন্তু খুজা এই বেচাকেনায় সন্তুষ্ট হতে পারছিল না, তাই কুশাইকে তারা কাবা থেকে সব রকমের বাধা দেওয়ার কোশেশ করে যাচ্ছিল। তখন কুশাই কুরাইশ ও বনু কেনানার কয়েকজন বিশেষ ব্যক্তিবর্গকে একত্র করে খুজাকে মক্কা থেকে বের করে দেওয়ার প্রস্তাব করল। তারা আগ্রহের সঙ্গে তার প্রস্তাবকে সমর্থন করল। যাই হোক, যখন হুলাইলের মৃত্যু হলো এবং সুফাহেরা যা করার করল, তখন কুশাই কুরাইশ ও কেনানার কিছু ব্যক্তিবর্গ নিয়ে আকবার নিকটে তাদের কাছে এসে উপস্থিত হল। সে তাদের উদ্দেশ্যে বলল, আমরা তোমাদের চেয়ে এই পবিত্র গৃহের অধিক হকদার। তখন তারা তার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিল। একসময় এ যুদ্ধ শেষ হল কুশায়ের চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে। তখন খুজা ও বনু বকর কুশায়ের কাছ থেকে চলে গেল, কিন্তু কুশাই সামনে বাড়ল এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করল। এরপরে উভয় দল প্রকাশ্য সমরে একে অন্যের মুখোমুখি হল। ভীষণ যুদ্ধ হল। উভয় পক্ষেরই মারা গেল হাজার হাজার যোদ্ধা। এরপরে তারা সন্ধির আবেদন করল। এ উপলক্ষে বনু বকরের ইয়ামুর বিন আউফকে তারা হাকিম নিযুক্ত করল। ইয়ামুর ফয়সালা করল, কুশাই এই কাবাঘর আর মক্কার হুকুমতের ব্যাপারে খুজার চেয়ে অধিক হকদার। কুশাই তাদের থেকে যে রক্ত ঝরিয়েছে সবগুলি বাতিল, সেগুলি তার পায়ের কাছে অর্শ হিসাবে পেশ করা হবে। এর বিপরীতে খুজা ও বনু বকর যে রক্ত ঝরিয়েছে তার দিয়ত দিতে হবে। আর কুশাই ও কাবাঘরের মাঝখানে কোনো বাধা কিংবা প্রতিবন্ধকতা থাকবে না। আর সেদিন থেকে ইয়ামুরের নাম হয়েছিল
সিদাক তথা বাতিলকারী